This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিআইএ নির্দেশে জেলা শাসকদের 4 সপ্তাহের মধ্যে টাকা উদ্ধার করার নির্দেশ। গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। এই মামলায় প্রথমে হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, নিশ্চয়ই মনে আছে আপনাদের। ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল থাকে। এরপর মামলা গেছিল সুপ্রিম কোর্টে, সেখান থেকে মামলাগুলো হাইকোর্টে আবার ফেরত পাঠানো হয়। মে মাসের মধ্যে হাইকোর্টের বিশেষ বেঞ্চকে শুনানি শেষ করতে বলেছিল শীর্ষ আদালত। 3.5 মাসের মধ্যে শুনানি শেষ হয়ে যায়। সোমবার রায় ঘোষণা করল আদালত। 281 পৃষ্ঠার রায় আদালতে পড়ে শোনান বিচারপতি বসাক। অনেকেই প্রশ্ন তুলছেন, বিতর্কিত যাদের চাকরি গেল তার মধ্যে অনেকেই এমন ছিলেন যারা সত্যি নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। তাহলে সুপ্রিম কোর্টে যদি তারা যান, তাহলে কি কোনো আইনি বিষয় রয়েছে? আইনজীবী মতের একাংশের মত যে যেহেতু এখনো পর্যন্ত এই 22,000-এর মধ্যে অনেকেরই বক্তব্য শোনেনি আদালত, সেই প্রেক্ষিতে তারা ফের নতুন করে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন। ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। শুধুমাত্র একজনেরই চাকরি বাতিল করল না ডিভিশন বেঞ্চ। তালিকা থেকে ছাড় শুধুমাত্র সোমা দাসকে। 2016 সালে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন সোমা। সেই নিয়োগের মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয় হাইকোর্টে। ক্যান্সার আক্রান্ত সোমা চাকরির দাবিতে ধর্নায় বসেছিলেন। মানবিক কারণে তার চাকরির জন্য মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো মন্ত্রিসভা ওই নিয়োগে অনুমোদন দেয়। 2019 সালে ক্যান্সার ধরা পড়ে সোমার। সে বছর ফেব্রুয়ারি থেকে ব্লাড ক্যান্সারে ভুগছেন নলহাটির পাইকপাড়া গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া গ্রামের মেয়ে। কিন্তু লড়াই ছেড়ে দেননি তিনি। মানবিক কারণে সোমার চাকরি বাতিল করেনি আদালত। প্রার্থী হিসেবে মঞ্চে গিয়েছিলাম, সেটা বিভিন্ন পরিস্থিতির কারণে আমার চাকরিটা হয়েছে এবং আজ সেটা মানবিক গ্রাউন্ডে দেখে মাননীয় বিচারপতিরা রেখে দিয়েছেন। জননী প্রার্থী অনেক চাকরি পেয়েছিলেন, যারা আজ তাদেরও আজ চাকরি চলে গিয়েছে। এখনো বিচার মনে হয় সম্পূর্ণ নয়, কারণ আজ তারা যদি আবার অতি দ্রুত যেন তারা তাদের চাকরি ফিরে পায়। এদিকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। 5,000 চাকরিজীবীকে নিয়ে সিবিআইয়ের অভিযোগ, অথচ এতজনের চাকরি কেন বাতিল? রায়ে খুশি নন, শীর্ষ আদালতে যাবেন, জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান। আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব। 5,000 জনের সবার ক্ষেত্রে না হলেও বেশ কয়েকজনের ক্ষেত্রেই আমাদের কিন্তু সুপারিশপত্র বাতিল করবার নির্দেশ এসেছিল এবং আমাদের মাধ্যমিক বোর্ড তারাও কিন্তু নিয়োগপত্র বাতিল করেছিলেন। বাকি যে ওই প্রায় 24,000 এবং তার থেকে 5,000 বাদ দিলে যে বাকি 19,000, তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে, কি সুনির্দিষ্ট অভিযোগ আছে, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায়। যেহেতু 24,000 জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল, এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই হবে। হাজার হাজার চাকরি বাতিল, উদ্বেগে মধ্যশিক্ষা পর্ষদ। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এসএসসি মামলার সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন বিচারপতি, বর্তমানে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার প্রতিক্রিয়া পেয়েছি আমরা, কি বলছেন তিনি দেখুন। প্রথম কথা হচ্ছে, আমি ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে প্রণাম জানাতে চাই এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে আমি কিছুদিন এই বিচার ব্যবস্থার জজ হিসেবে অঙ্গ ছিলাম। আমি এই নির্লজ্জ জোচ্চোর সরকারের যে মাথা মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ দাবি করেছি। এক্ষুনি তার পদত্যাগ করা উচিত। সুপার নিউমারি পোস্ট কীভাবে ক্রিয়েশনের এটা প্রভিশনটা তৈরি হচ্ছিল, সেটা তো আমি আটকে দিয়েছিলাম। আমি তো বললাম যে আমার সামনে দাঁড়িয়ে তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তরে, হয়তো তিনি আজও আসেন, থরথর করে কাঁপছিলেন। এবং এদের যৌথ দায়িত্ব মন্ত্রিসভার প্রতিটা মন্ত্রী এর সঙ্গে জড়িত। সেই জন্যই আমি সরকারের পদত্যাগ দাবি করছি। সিবিআই, যাদের সম্বন্ধে সিবিআই তদন্ত শুরু করেছে, তাদেরকে ছুঁলেই দেখা যাচ্ছে তাদের বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কোথা থেকে আসছে এই টাকা? চাকরি বিক্রি তো হয়েছে।
প্রাথমিকেও হয়েছে, প্রাথমিকের মামলাটা হোক, তখন আপনারা বুঝতে পারবেন যে প্রাথমিকে কীভাবে চাকরি বিক্রি হয়েছে। ন্যাড়া পিটিয়ে চাকরি বিক্রি হতো প্রাথমিকে, ওই মানিক ভট্টাচার্যের সময়। এসএসসি চাকরি বাতিল, আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। এই রায় বেআইনি, সুপ্রিম কোর্টে যাচ্ছেন। ভোট প্রচারের মঞ্চ থেকে হুঙ্কার তৃণমূল নেত্রীর। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে। যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি, তার সাকরেত পার্থ চ্যাটার্জি। 30 লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন, আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আমি আজকে এই রায়কে স্বাগত জানিয়ে বলবো, আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে? তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো। আরো একটা বড় খবর, জঙ্গি টার্গেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বাড়ি রেইকি মুম্বাই হামলার ষড়যন্ত্রকারীর এমনটাই দাবি। বড় তথ্য সামনে এনেছে কলকাতা পুলিশ। মুম্বাই হামলায় নাম উঠে আসে রাজারাম রেগের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিস রেইকি করে রাজারাম, এমনটাই দাবি। অভিষেক এবং তার পিএর নম্বর জোগাড় করে শেক্সপিয়ার সরণি এলাকায় হোটেলে ছিল এই রাজারাম। মুম্বাই থেকে গ্রেপ্তার রাজারাম রেগে আনা হয় কলকাতায়।